নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আনছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন 9:15। আমি গেছিলাম বাজারে সকালবেলা, এদিকে চান করে পুজো করে গেছিলাম বাজারে। গমটাও নিয়ে গেছিলাম, গমটা দিয়ে চলে এসেছি। আসার সময় বৃষ্টি হওয়ার কারণে 10 মিনিট মতন দাঁড়িয়ে পড়েছিলাম। যেই বৃষ্টি ছাড়লো না আর কিছু করার নেই, ওরকম ভিজেই আসতে হলো। তো এদিকে এই যে কাটা মাছ নিয়ে এসেছি, মা এদিকে মাছটা বসে বাসছে। আর এদিকে মা বলেছিল লাল চিংড়ি আনতে, ওই ছিপ ফেলবে বলে, মাছ ধরবে আর কি। পেয়েছি, নিয়ে চলে এসেছি। ভাতটা যাই হোক নিজে রান্না হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে দিয়েই তবে গেছিলাম। কি করবো, বৃষ্টির জন্য আটকে গেলাম 10 মিনিট, কিছু করার নেই। এবার আমার আবার নিরামিষ তরকারি হবে। সয়াবিন আলুর তরকারি করবো। আমার নিরামিষে সয়াবিন আলু একটু জিরে আদা বেটে নেবো, জিরে আদা বাটা দিয়ে তরকারি করবো। এই তো বাড়ি থেকে এনেছি একটা নুনের প্যাকেট, আর এদিকে এই যে 500 টমেটো এনেছি। এই যে এদিকে নিয়ে চলে এসেছি সোনুর জন্য একটা টমেটো পুড়িয়ে দিয়েছি। আজকেও ভাজা দিয়ে ভাত খাবে। মাছ 2 পিস নিয়ে নিয়েছি, এদিকে পটল ভাজা নিয়ে নিয়েছি। আর ওকে ভাতটা খাইয়ে দেবো। আর আমার ওদিকে নিরামিষ তরকারির জন্য সয়াবিনটা তো মা ওই জলে দিয়ে দিয়েছিল, মানে সেদ্ধ করে নিয়েছিল একটুখানি গরম জলে, যেভাবে ভাপিয়ে নেওয়া হয়। আর ওটা কেটে ধুয়ে এলাম, মশলাও কেটে দিয়ে এসেছি। আমার খিদে পেয়ে গেছে, জানেন। আমি আর আজকে মুড়ি ফুড়ি খাবো না, যেহেতু কিছু আলু তরকারি কিছু নেই। ওই জন্য ভাবছি 1 গ্লাস ছাতু খেয়ে চলে যাবো স্কুলে। এলে ওই সয়াবিন আলু তরকারি দিয়ে 2টো ভাত খাবো। বাবা, শোনো মা, চলে আসো, এখানে চলে আসো, ভাতটা খাইয়ে দিই। 10টা বাজতে যায়, চান করবে, এরপরে রেডি হবে। চলে আসো শোনা। গুডু বাবা, বেরিয়ে পড়েছি আমরা। এই যে স্কুল যাব বলে 10:33 মতন হয়ে যায়। এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এদিকে রান্না বান্না শেষ, নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি। মাকে বলে গেছি দেখতে সয়াবিন আলুর তরকারি। এই যে কি করে যাব সেটাই ভাবছি। হ্যাঁ, বাজারের সময় তো ভিজে এলাম, ওই ছাতা খাটিয়ে যেতে হবে, কিছু করার নেই। শোনো, এদিকে পুরো রেডি। আমাকে বলছে আমার ছাতা নিতে হবে না, আমার ছাতা আলমারিতে থাক, তুমি তোমার ছাতাই নিয়ে চলো, তাই তো। 2:45 মতন বাজে। স্কুল থেকে এসেই তো কাজে লেগে পড়েছিলাম। তারপরে এদিকে খাওয়া দাওয়া করে বাসন মেজে চলে এসেছি আমার ঘরে। সোনুকেও ভাত খাইয়ে দিলাম সয়াবিন আলুর তরকারি দিয়ে। আর ওই মাছ ভাজাটা ছিল, মাছ ভাজা দিয়ে সয়াবিন আলুর তরকারি, মাছ ভাজা দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। আমি খেয়ে নিলাম, মাকে দিয়ে দিলাম। সঙ্গে দেখছি বাবা কাকা সবাই চলে আসছে। শুনে আজকে পরীক্ষা কেমন হয়েছে, অঙ্ক পরীক্ষা? হ্যাঁ, কী রে, অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, ওই জন্য আস্তে আস্তে বলছে। এবার বিকালে উঠে যেরকম কাজ থাকে ওরকম এখন একটুখানি আপাতত রেস্ট নেবো। বিকালে আবার ওই গম ভাঙতে দিয়েছিলাম, আটাটা আনতে যেতে হবে। বিকালে যাবো 6টার দিক করে।